কাউকে ভুলতে চাইলে যা যা করবেন। কখনো কখনো এমন হয় কাউকে ভুলতে চাইছেন কিন্তু কিছুতেই তার স্মৃতি মাথা থেকে যাচ্ছে না। আজ আমি ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলছি। নাম্বার 1, নিজের মানসিক অবস্থাকে গুরুত্ব দিন। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিন, যদি আপনার কষ্ট একদম বেশি হয়, যদি আপনি বুঝতে পারেন যে আপনি একদম ভেঙে পড়ছেন, তাহলে দেরি না করে কোনো প্রফেশনাল মানুষের সাহায্য নিন। আপনার নিজের মন আপনাকে ভালো রাখা এটা দুর্বলতা নয়, এটা আপনার দায়িত্ব। নাম্বার 2, যে স্মৃতি আপনাকে সবসময় কষ্ট দেয় সেই মানুষটা কখনোই সঠিক ছিল না। একটু ভেবে দেখেন, ভালো মানুষ কখনোই খারাপ স্মৃতি হয়ে আসে না। যার কথা একটু মনে পড়লে আপনার বুক ভার হয়ে যায়, যার স্মৃতি আপনাকে শান্তি দেয় না, শুধু রাগ, কষ্ট, অপমান আর হতাশা দেয়, সেই মানুষটা আপনার জন্য কিভাবে ঠিক হতে পারে? একটু ভেবে দেখেন তো। ভালো মানুষ হলে তার কথা মনে পড়লে মন হালকা হতো, মনে শান্তি আসতো। কিন্তু যদি সব স্মৃতি নেগেটিভ দেখেন তাহলে সমস্যাটা আপনার নয়। নাম্বার 3, নিজের আবেগকে কখনোই প্রশ্রয় দিবেন না, উস্কে দিবেন না। আপনি তো এমনি কষ্টে আছেন, আবার ছেক খাওয়া গান শুনছেন, কষ্টের গান শুনছেন, পুরনো সেই গান অথবা সেই মুভি দেখছেন, যার কারণে আপনি সেসব স্মৃতির মাঝে আরো বেশি ডুবে যান, আর আপনি সেখান থেকে কখনোই আর বেরোতে পারেন না। নাম্বার 4, যেমন ভাববেন ঠিক তেমনই হয়ে উঠবেন। আপনি যদি ভাবেন আমি এই কষ্ট থেকে বের হব, তবে সত্যি বের হতে পারবেন। তবে হাত গুটিয়ে বসে থাকলে অন্ধকার কখনো আলোতে বদলায় না। নিজেকেই উঠাতে হবে, নিজেকেই চেষ্টা করতে হবে। দুনিয়াতে অসম্ভব একটাই জিনিস, তা হলো যেটা আপনি নিজে করার সাহস পান না, সেটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। কেউ আপনার জীবন থেকে চলে গেছে আর আপনার মূল্য কমে গেছে, বিষয়টা কিন্তু তা না। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে একটা মানুষ আপনার লাইফে ছিল, সেই একটা মানুষ আপনার জীবনটাকে শেষ করে দিয়েছিল, আপনার জীবনের সব শান্তি কেড়ে নিয়েছিল। আল্লাহ আপনাকে চেয়েছেন শান্তি দেওয়ার জন্য, তার জন্য তাকে আপনার থেকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, তাই নিজেকে দোষ দিবেন না, নিজেকে বাঁচান। কারণ যে নিজেকে বাঁচাতে শেখে সে একদিন সব স্মৃতি পেরিয়ে ঠিকই সামনে এগিয়ে যায়।